আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আজকে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 18 প্রশ্নমালা 15 পৃষ্ঠা 69 পরিমাপ অঙ্কের সমাধান করব। তো এখানে আছে যোগ করো, একের ক নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল মিটার, তারপরে ছিল সেন্টিমিটার। তো মিটারের নিচে লিখেছি এর প্রথমটা হচ্ছে 2 মিটার 10 সেন্টিমিটার, 3 মিটার 20 সেন্টিমিটার, 4 মিটার 30 সেন্টিমিটার। তো মিটারের নিচে মিটার, সেন্টিমিটার নিচে সেন্টিমিটার। যেহেতু যোগ করতে বলেছে তো আমরা প্রথমে সেন্টিমিটার যোগ করব। তো সেন্টিমিটার যেহেতু এটা, তো আমরা শেষে সেন্টিমিটার সেমি লিখছি, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। তারপরে এখন সেন্টিমিটারগুলো যোগ করব। তো এখানে একক হচ্ছে ডান পাশে 0, এখানে একক 0, এখানেও 0। তো 0 0 0 যোগ করলে হয় হচ্ছে 0। তারপরে দশক হচ্ছে 1, এখানে 2, এখানে হচ্ছে 3। তো 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। তো এখানে লিখবো 6। তো সেন্টিমিটার পেয়েছি হচ্ছে 60 সেন্টিমিটার। এখন মিটার যোগ করব। তো মিটার আছে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 9। তো এখানে লিখবো 9 আর এখানে শেষে মিটার। তার ক নাম্বারটার উত্তর হবে 9 মিটার 60 সেন্টিমিটার। এখন খ নং প্রশ্নটি সমাধান করব। তো খ নং প্রশ্নটি আছে, এখানে মিটার লিখেছি, পাশে সেন্টিমিটার লিখেছি। তো প্রথম হচ্ছে 15 মিটার 25 সেন্টিমিটার, তারপর ছিল 20 মিটার 30 সেন্টিমিটার, 30 মিটার 15 সেন্টিমিটার। তো মিটারের নিচে মিটারগুলো লিখেছি, সেন্টিমিটার নিচে সেন্টিমিটার লিখেছি। এটা এখন যোগ করতে হবে, এই জন্য আমরা যোগ চিহ্ন দিয়েছি। তো প্রথমে সেন্টিমিটার কাজ করব, আর যেহেতু এটা সেন্টিমিটার যোগ করতেছি, শেষে আমরা সেমি দিয়েছি একক, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। তো প্রথম হচ্ছে একক যোগ করব, এখানে আছে একক 5, এখানে 0, এখানে 5। তো 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10-এ লিখবো হচ্ছে 0। তো 10-এ এখন 0 লিখবো, তো 0 লিখেছি। তারপর হচ্ছে হাতে আছে 1, 1 যাবে হচ্ছে নিচের ঘরে। তো 1 আর 1-এ 2, 2 আর 3-এ 5, 5 আর 2-এ 7। তো এখন 7 লিখবো। তারপর হচ্ছে মিটার যোগ করব। তো এখানে হচ্ছে একক হচ্ছে 5, আর এদিকে 0 আছে, তো 5-এর 5ই বসবে। তারপর হচ্ছে দশক আছে 3, আর এখানে 2, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় হচ্ছে 6। তো এখন এখানে লিখবো 6। আর শেষে এখানে যেহেতু এটা মিটার যোগ করেছি, তো লিখেছি মিটার। অর্থাৎ খ নাম্বারটার উত্তর হবে 65 মিটার 70 সেন্টিমিটার। এখন ঘ নং প্রশ্নটি সমাধান করব। যেখানে ছিল কেজি, তারপরে ছিল গ্রাম। তো কেজির নিচে কেজি লিখেছি, গ্রামের নিচে গ্রাম লিখেছি। তো এখানে ছিল 60 কেজি 250 গ্রাম, 35 কেজি 200 গ্রাম, 50 কেজি 100 গ্রাম। তো যেহেতু গ্রামের কাজ আয় করবো, তো আমরা এখানে এককটা গ্রাম লিখে নিয়েছি। তো এখন হচ্ছে এককের সাথে একক যোগ করব। তো একক হচ্ছে ডান পাশে বসে, এখানে 0, এখানে 0, এখানে 0। তো একক হবে হচ্ছে 0। তারপরে দশক যোগ করব। তো উপরে আছে দশক 5, তারপরে 0 0। তো দশক হবে 5। তারপর হচ্ছে শতক যোগ করব। তো শতক এখানে ছিল 2, এখানে 2, 2 2 4, 4 রেখে 5। তো শতক হচ্ছে 5। তারপর হচ্ছে এখন কেজি যোগ করব। তো কেজির একক হচ্ছে এখানে 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 0। তো যোগ করলে হবে হচ্ছে 5, 0 5 0 যোগ করলে 5 হবে। তারপর হচ্ছে দশক যোগ করব। 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14। তো এখানে যেহেতু আর কিছুই নাই, তো এখানে 14 লিখে দিব। আর যেহেতু এটা কেজি যোগ করেছি, তো লিখেছি শেষে কেজি। অর্থাৎ এটা হবে হচ্ছে 145 কেজি 550 গ্রাম। এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ঘ নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে কেজি, তারপর ছিল গ্রাম। তো কেজির নিচে কেজি লিখেছি, গ্রামের নিচে গ্রাম লিখেছি। তো এখানে আছে 12 কেজি 100 গ্রাম, 40 কেজি 200 গ্রাম, 11 কেজি 250 গ্রাম। তো প্রথম হচ্ছে এককের কাজ করব, যেহেতু এটা গ্রাম যোগ করতেছি, তো শেষে আমরা গ্রাম লিখেছি। আর এখানে যেহেতু কেজি যোগ করব, তো আমরা কেজি আগে লিখে নিয়েছি। তো এখন হচ্ছে এককের কাজ করব গ্রামে। তো 0 0 আর 0 যোগ করলে হয় হচ্ছে 0। তো লাইনটা অবশ্যই সোজা রাখবো। তারপর হচ্ছে দশক আছে 5, এখানে 0, এখানেও 0। তো 5-এর 5ই বসবে। তারপর হচ্ছে শতকের কাজ করব। 2 আর 2 যোগ করলে 4, 4 রেখে 5। তো এখানে হবে 5, অর্থাৎ 550 গ্রাম। এখন কেজি যোগ করব। তো একক হচ্ছে 2 0 1। তো 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3, 0 3-এর সাথে 0 যোগ করলে সেই 3ই বসবে। তারপর হচ্ছে 1 আর 4 যোগ করলে 5, 5 রেখে 6। তাহলে হবে হচ্ছে 63 কেজি 550 গ্রাম। এটাই হচ্ছে ঘ নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নংয়ে বিয়োগ করব। তো এখানে 2-এর ক করব সমাধান। তো এখানে ছিল মিটার, তারপর ছিল সেন্টিমিটার। যেহেতু এটা বিয়োগ করতে হবে, তো আমরা এখানে বিয়োগ লিখে নিয়েছি। তো এখানে মিটারের নিচে মিটারগুলো লিখেছি, সেন্টিমিটার নিচে সেন্টিমিটার লিখেছি। তো মিটার ছিল হচ্ছে 29 মিটার 45 সেন্টিমিটার, 12 মিটার 13 সেন্টিমিটার। তো যেহেতু সেন্টিমিটারের কাজ প্রথমে করব, আমরা এখানে একক হিসেবে সেন্টিমিটার লিখেছি, আর এখানে মিটারের কাজ করব, এই জন্য একক হিসেবে মিটার লিখেছি। তো এখন সেন্টিমিটারের কাজ করব। তো প্রথম হচ্ছে একক হচ্ছে এখানে 5, আর এখানে হচ্ছে 3, 5 আর 3 যোগ করলে হয় হচ্ছে 8। তারপরে এখানে হচ্ছে একক দশক আছে 1, আর এখানে আছে 4। তো ওহো, এটা তো
এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে এই উপরে যে 5 আছে এই 5 থেকে 3 বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 2, 8 হবে না, এটা ভুল হয়ে গেছে। তো এটা হবে হচ্ছে 2। তারপরে হচ্ছে এখানে দশক আছে 4 আর নিচে আছে 1, তো 4 থেকে 1 বিয়োগ করতে হবে, 4 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 3। তারপর হচ্ছে এখানে মিটার ছিল, তো এখানে উপরে ছিল 9, নিচে আছে 2, তো 9 থেকে 2 বিয়োগ করব, 9 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 7, আর এখানে ছিল 2, 2 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 1, তাহলে এটা হবে 17 মিটার 32 সেন্টিমিটার। এখন খ নং প্রশ্নটি সমাধান করব। তো এটা মিটার নিচে মিটার লিখেছি, সেন্টিমিটার নিচে সেন্টিমিটার লিখেছি। তো মিটার ছিল 150 মিটার 45 সেন্টিমিটার, 40 মিটার 24 সেন্টিমিটার। তো যেহেতু সেন্টিমিটার কাজ করব, তো এখানে সেন্টিমিটার লিখেছি একক হিসেবে, আর এখানে মিটারের কাজ করব, এই জন্য মিটার লিখেছি, আগে লিখে নিয়েছি। তো এখন হচ্ছে যেহেতু এটা বিয়োগ করতে হবে, তো আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি। তো এখন হচ্ছে সেন্টিমিটার কাজ করব, তো একক থেকে একক বাদ দিব, দশক থেকে দশক বাদ দিব। তো এখানে একক ছিল 5, এখানে ছিল 4, তো 5 থেকে উপরে যেটা থাকবে সেটা থেকে নিচেরটা বাদ দিতে হয়। তো 5 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 1। তারপরে এখানে ছিল দশক 4, তো 4 থেকে 2 বিয়োগ করব, তো 4 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 2, অর্থাৎ 21 সেন্টিমিটার। তারপরে এখানে হচ্ছে মিটারে কাজ করবে এখন, তো একক থেকে একক বাদ দিব, তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0, তো 5 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 1, আর 1-এর নিচে কিছু নাই, তো এখানে 1-এর একই বসবে, তাহলে হয় হচ্ছে 110 মিটার 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে খ নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ঘ নং প্রশ্নটি সমাধান করব। তো কেজির নিচে কেজি লিখেছি, গ্রামের নিচে গ্রাম লিখেছি। তো কেজি আছে হচ্ছে 30 কেজি 250 গ্রাম, 20 কেজি 200 গ্রাম। তো যেহেতু গ্রামের কাজ করব, তো আমরা একক হিসেবে এখানে শেষে গ্রাম লিখেছি, আর যেহেতু কেজির কাজ করব, তো এখানে একক হিসেবে কেজি লিখেছি। তো প্রথম হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তো এখানে ছিল একক 0, নিচেও ছিল 0, তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তারপরে দশক ছিল এখানে 5, তো এখানে দশক আছে 0, তো 5 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 5। তারপর এখানে শতক হিসেবে ছিল 2, তো নিচেও ছিল 2, তো 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, 0 বাম পাশে লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে পেয়েছি হচ্ছে 50 গ্রাম। তারপর এখন কেজি বিয়োগ করব, তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0, 3 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 1, তাহলে হয় হচ্ছে 10 কেজি 50 গ্রাম। এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন ঘ নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে ছিল কেজি আর এখানে আছে গ্রাম। তো কেজির নিচে কেজি লিখেছি, গ্রামের নিচে গ্রাম লিখেছি। তো কেজি ছিল 225 কেজি 500 গ্রাম, 111 কেজি 100 গ্রাম। তো যেহেতু গ্রামের কাজ করব, এই জন্য আমরা শেষে গ্রাম লিখেছি, আর এখানে কেজির কাজ করব, শেষে একক হিসেবে কেজি লিখেছি। তো যেহেতু বিয়োগ করতে হবে এটা, তো আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এককের কাজ করব, অর্থাৎ গ্রামের কাজ। তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তারপরে এখানে দশকও ছিল 0, এখানেও দশক 0, তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0, 5 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 4, তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে 400 গ্রাম। এখন হচ্ছে কেজির কাজ করব। তো এখানে একক হিসেবে আছে 5, তো 5 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 4, আর এখানে দশক আছে 2, তো 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1, আর উপরে আছে 2, তো 2 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 1, তাহলে উত্তর হবে 114 কেজি 400 গ্রাম। এটা হচ্ছে ঘ নং প্রশ্নটির সমাধান। তো এখন 3-এর খালি ঘরগুলো পূরণ করব। তো 3-এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে 1 কেজি সমান ড্যাশ গ্রাম। তো খালি ঘরকে আমরা ড্যাশ বলতেছি। তো 1 কেজি সমান ড্যাশ গ্রাম, তো 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তো এই খালি ঘরে 1000 লিখে দিব। তারপরে ক নাম্বার আছে 2 কেজি সমান ড্যাশ গ্রাম। তো 1 কেজি যদি 1000 হয়, 2 কেজি হয় হচ্ছে 2000 গ্রাম, তো এখানে লিখে দিব 2000 গ্রাম, 2000 পরে ছিল গ্রাম। তারপর এখানে আছে ড্যাশ সেন্টিমিটার সমান 1 মিটার। তো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তো এখানে লিখে দিব হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তারপর ছিল 1 কিলোমিটার সমান ড্যাশ মিটার। তো আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তো এই ঘরে লিখে দিব 1000। তারপর নম্বর ছিল ড্যাশ মিলিমিটার সমান 1 লিটার। তো এখন হচ্ছে নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আছে ড্যাশ মিলিলিটার সমান 1 লিটার, অর্থাৎ এখানে হবে হচ্ছে 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার। তারপরে 4 নম্বরে ছিল ড্যাশ মিটার 20 সেন্টিমিটার সমান হচ্ছে ড্যাশ সেন্টিমিটার, এখানে কিন্তু কোনোটার উত্তর দেওয়া নাই। তো এখানে যদি আমি 1 মিটার লিখি তাহলে হবে 1 মিটার 20 সেন্টিমিটার। তো 1 মিটার 20 সেন্টিমিটার সমান হচ্ছে তাহলে ড্যাশ সেন্টিমিটার হয়। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটার হচ্ছে 120 100-র সাথে 20 সেন্টিমিটার যোগ করলে হয় 120 সেন্টিমিটার। এখানে আমি ইচ্ছা করলে 1-এর জায়গায় 2ও লিখতে পারতাম, তাহলে হচ্ছে 2 মিটার 20 সেন্টিমিটার। তো 1 মিটার যদি 100 হয়, 2 মিটার হবে 200, তো 200 আর এখানে 20, তাহলে হয় হচ্ছে 220 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমি যা লিখবো আর এটাও পরিবর্তন হবে, এটা যা লিখবো তার সাথে এটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এখানে লিখেছি 1 মিটার 20 সেন্টিমিটার, তাহলে এটা হবে হচ্ছে 120 সেন্টিমিটার। তারপরে এখানে আছে ড্যাশ সিসি সমান আধ লিটার। তো এখানে হবে হচ্ছে 500
সিসি সমান হচ্ছে আধা লিটার, অর্থাৎ 500 সিসিতে আধা লিটার হয়। তারপর ছিল 2 লিটার ড্যাশ, তো 500 সিসিতে যদি হয় আধা লিটার তাহলে 2 লিটার সমান হবে হচ্ছে 2000 সিসি, অর্থাৎ 1 লিটার সমান 1000 সিসি, 2 লিটার সমান হচ্ছে 2000 সিসি। এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান।